ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। রাত্রি আধার কিনা বলেন? মনে হয় ভয়, চতুর্দিক থেকে ভয়, চতুর্দিকে সমস্যা, সংকট, বিপদ। খালি মনে হয় হুজুর কেমনে কি হইব, অবস্থা তো ভালো দেখতেছি না, খালি চাইপে আসতেছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপায় আমাদের উপক্রম, আমাদের উপরে খালি স্টিম রোলার নেমে আসতেছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পান? আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। এই বাংলাদেশের ফলাফল আমরা জানি। ফলাফল যদি জানেন তাহলে ভয়ের কিছু আছে? যারা ফলাফল জানে না তারা টেনশন করে। আমরা জানি এটার শেষে কি হবে। আমি বাঁচা থাকি না থাকি, আপনি বাঁচা থাকেন না থাকেন, এটার উপর ইসলামের বিজয় নির্ভর করে না। পৃথিবীর মুসলমানরা ইসলামের বিজয় আনে নাই। ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, এসছে। বেশি মুসলমান দিয়েও এসছে, কম মুসলমান দিয়েও এসছে, খালি ময়দানেও আসছে। বলেন সুবহানাল্লাহ। কাজেই ইসলামের বিজয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে আমাদের কপাল ভালো, না রাখতে পারলে আমরা বদনসিব। ইসলামের কিচ্ছু আসা যাবে না। আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামের অবস্থা, ইসলামের শুরু থেকে আজকে পর্যন্ত কোথাও খারাপ হয় নাই। মুসলমানদের অবস্থা অনেক জায়গায় খারাপ হয়েছে, মুসলমানদের অবস্থা অনেক জায়গায় খারাপ হয়েছে, কিন্তু ইসলামের অবস্থা খারাপ হয় নাই। মুসলমানদের দুর্দিন আর ইসলামের দুর্দিন, মুসলমানদের পরাজয় আর ইসলামের পরাজয়, মুসলমানদের সংকট দুঃসময় আর ইসলামের সংকট দুঃসময় এক কথা নয়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিক কারা কারা? গর্জে ওঠেন না কেন? আল্লাহু আকবার। ইমানের সৈনিক কিনা বলেন? বাংলাদেশে যদি ইমানের পক্ষে ডাক দেওয়া হয়, ইমানের পক্ষে ডাক দেওয়া হয়, বাস বন্ধ, ট্রেন বন্ধ, বিমান বন্ধ, নৌকা বন্ধ, ট্রাক বন্ধ, পিকআপ বন্ধ, ঠেলাগাড়ি বন্ধ, গরুর গাড়ি পর্যন্ত বন্ধ, সাইকেল পর্যন্ত বন্ধ, ঢাকা শহরে ঠিকই 20 লক্ষ মানুষ হাজির হয়। এরা কারা? কিসের সৈনিক? তারা ইমানের সৈনিক। ঠিক কিনা বলেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন জন্মভূমিকে রক্ষা করার জন্য কারা প্রস্তুত? আমরা সবাই জন্মভূমির রক্ষী কিনা বলেন? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। ঠিক কিনা? এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে হঠাৎ, এই সময় থাকবে না। ঠিক কিনা? এ সময়ে পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ্য, বলবো কি হবে? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে। সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক কিনা বলেন? আমরা সচেতন না নাকি অচেতন? সচেতন থাকা লাগবে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। ইন্ডিয়া আর আমেরিকা মিলে গেলে কি সল্লাহ পরামর্শ করে শেষ করতে পারতেছে না বাংলাদেশটা কি করবে। ঠিক না বলে? একবার এই দল খাড়া করে, আরেকবার সেই দল খাড়া করে, নতুন নেতা তৈরি করে। হ্যাঁ, এই দেশটাকে ক্যাপচার করতে চায়। এগুলি আমরা বুঝি কিনা বলে? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে।
অন্যদিকে চীন আর মায়ানমার মিলে আমাদেরকে জালের মধ্যে মানে ঘেরাও করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা ঢুকায় রাখছে, একটা সংকট তৈরি করে রাখছে। আবার যে দেখা যায় যে চীন তাদের সমর্থনে আছে, আবার মায়ানমার মাঝে মাঝে আমাদেরকে একটু টুক্কা দেওয়া দেখে আমাদের সাহস কেমন, ঠিক কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা চিনেন কিনা? রাঙামাটি, বান্দরবন আর কি খাগড়াছড়ি, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার ষড়যন্ত্র বহু আগে থেকে খ্রিস্টান মিশনারিরা চালাচ্ছে। তারা সেখানে লোক সংখ্যাকে খ্রিস্টানে পরিণত করতেছে, একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ থেকে আলাদাভাবে ইসরায়েলের মতো প্রতিষ্ঠা করবে, তারপর বাংলাদেশকে দখল করে নেবে, ইসরায়েল যেমন ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। এই চক্রান্তগুলি জানেন কিনা, বোঝেন কিনা? হাত তুলে বলে। এইগুলি বুঝতে হবে বাংলাদেশের মুসলমানদেরকে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়ে আছি বুঝতে হবে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। আরেকটা সমস্যা তো সবাই জানি, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। হে তরুণ নাই দেরি আর জাগো আজ হও হুঁশিয়ার, হে তরুণ নাই দেরি আর জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আরো বলবো, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় কিনা? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সে কে। কে লোকটা, কে দেখার আছে আমাদের? কুরআনকে অসম্মান দিবে দেখবো সে কে, ঠিক কিনা বলেন? ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সে কে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক কিনা? বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে। দেব না দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। দেব? এত সহজে, এত সহজ বাংলাদেশ গিলে নেওয়া? এত সহজ? আমরা মরে গেছি না বেঁচে আছি বলে? আমরা মরে গেছি না বেঁচে আছি বলে? সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, কথা ঠিক কিনা বলেন? সেদিন কি হবে বলবো? কৃষকের কাছ থেকে কোদাল উঠবে সেদিন লক্ষ হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে। শ্রমিকরা বলবে দেশ বাঁচাইতে হবে আগে, চলো, ঠিক কিনা? কৃষকের কাছ থেকে কোদাল উঠবে সেদিন লক্ষ হাতে, শ্রমিকের খুন্তি শাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে। কোটি প্রাণ যাবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে, কোটি প্রাণ যাবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে। আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে, ঠিক কিনা? ওই পাহাড়ের সব চূড়াতে। পরে কি হবে বলবো? আজানের বাজবে ধ্বনি ওই পাহাড়ের সব চূড়াতে। মুমিনের এই ঘাটিতে, এটা কার ঘাটি? ইমানের ঘাটি, মুমিনের মাটি, সন্দেহ আছে? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক কিনা জোরে বলে?
এটা তো মুসলমানদের দেশ, 96-97% মানুষ এখানে মুসলমান। এই দেশের রাজনীতি, এই দেশের সংস্কৃতি, এই দেশের অর্থনীতি, এই দেশের সমাজনীতি, এই দেশের সবকিছু হবে ইসলামী, অন্য কিছু হওয়ার সুযোগ তো ছিল না, ঠিক কিনা বলেন? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.